শুভ বিকেল বন্ধুরা। এটা হচ্ছে দোলের আগের দিন বিকাল। ভাবলাম কটা ফুল তুলে রাখি। কেন ফুল তুলে রাখি বলো তো? সিকিম দাদার ভাইয়ের বাড়িতে আজকে সত্যনারায়ণ। তা সিকিম দাদার ভাইয়ের বউ, ওই যে বললাম না, পাড়া থেকে একজন জিজ্ঞাসা করছে শ্রাবণী কবে করব বলো। ওদের বাড়ি আজকে সত্যনারায়ণ। তা কালকে তো সুতককাল পড়েই যাবে, ওই জন্য আজকে সত্যনারায়ণটা করে নিচ্ছে। আমিও বলেছিলাম সত্যনারায়ণটা করে নাও, তুমি যখন অত খরচা করছো আর খাটনিও হবে, তখন সুতককালে কেন করবে, তার আগের দিন করে নাও। তা যথারীতি ওদের বাড়ির সত্যনারায়ণ, ভাবলাম কিছু ফুল গাছের তুলে নিয়ে যাই, নারায়ণের পায়ে দিই। কেন দিনটা তো খুব ভালো দিন, কিন্তু চন্দ্রগ্রহণ পড়ে গেছে, এই একটা মুশকিল। আজকে স্কুলে বসন্ত উৎসব, তোমাদের বললাম না, বসন্ত উৎসব হয়ে আবার দুদিন ছুটি পড়ে যাবে। ওই যে বসন্ত উৎসব হয়েও গেছে, আর আর এদিকে এই বেটাদের রং মাখামাখিও শুরু হয়ে গেছে। এমন দিন আমাদেরও ছিল, খুব ভালো লাগার দিন। আর দেখো এরাও রং মাখছে, আরও সব রং মাখামাখি করলো ছুটে ছুটে করে। তখন আমার দেখা হয়নি। হ্যাঁ, তখন আমি এখন ফুল তুলছি, এখন ওদের দেখলাম। ব্যাস, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। প্রদীপ আমি কোনো দিনই নেভাই না, আস্তে আস্তে প্রদীপ নিভে যায়। ব্যাস, এইবার যাব সিকিম দাদার ভাইয়ের বাড়ি। সাপ বেড়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে ব্রাহ্মণ চলে এসেছে। আলাম না যাই, একটু ফুল তুললাম, গাছের টাটকা ফুল, নারায়ণের পায়ে যাক। কালকে গোপালবাবু তো এখানে নেই, গোপালবাবু ওখানে আছে। যাই হোক, সবই তো একই ব্যাপার। একটু ফুল তুললাম, তারপরে প্রভুকে বললাম একটুখানি সন্দেশ এনে দাও, পুজো দেবো। সন্দেশটা এনে দিল, এনে দিয়ে ও বেরিয়ে গেল। আর আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে পুজোটা দিয়ে আসি, দিয়ে একবার বাড়িতে আসবো। বাড়িতে কুসুম হয়তো চলে আসবে তারই মধ্যে। হ্যাঁ, কুসুম যদি কিছু খেতে চাই খেতে দেবো, দিয়ে একটু চাটা খেয়ে আবার যাব। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে চলো যাই। গলায় হারটা খুলেছি, হারটা পরা হয়নি, হারটা পরতে হবে, গলাটা খালি খালি লাগছে। ওদের বাড়ি গিয়ে পুজোটা দিয়ে শুধু দাঁড়িয়েছি, ব্যাস কুসুম ডাকলো, মা আমি চলে এসেছি, তুমি একবার বাড়িতে এসো। ব্যাস, আবার আমাকে বাড়িতে আসতে হলো, আবার আমি যাচ্ছি। সব চলে গেছে স্কুল ফাঁকা করে। বাচ্চাগুলো নাচ করছিল, গান করছিল, বেশ ভালো লাগছিল। ভিতরে যা খুশি করছিল, সিকিউরিটি ছিল, সিভিক ছিল। এটা হচ্ছে সিকিম দাদার বাড়ি, তোমরাও দেখিয়েছো। এটা হচ্ছে সিকিম দাদার বাড়ি, আর এর পরেরটা হচ্ছে সিকিম দাদার ভাইয়ের বাড়ি। ওই যে ঢুকছে সবাই, এটা হচ্ছে গেট। তখন তাড়াতাড়ি করে চলে গেছি, পুজোটা হয়ে যাবে বলে, পুজোটা দেবে বলে যখন চলে গেছিলাম তাড়াতাড়ি করে। হ্যাঁ দাও, আমি একটা লোহার কাটারিটা দাও, এসেছো? কাটারি, ওই ছোট কাটারি তো দেন। ছোট্ট কাস্তে কাস্তে ইয়ে নেই, ছোট লোহার কিছু নেই, পেরেক টেরেকও নেই। কাটারি, কাটারিতে কাটারি থেকে তো নারায়ণ ভয় পেয়ে যাবে। বলছে কাটারি, হ্যাঁ নারায়ণের ভোগ বুঝি, আর লুচি। তুমি একটু ভালো করে দেখাও তোমার বাড়ি, তোমার কি তাড়াতাড়ি করে দেখানো হয়নি, তখন ভালো করে দেখানো হয়নি। তোমাকে চিনে গেছে নাকি? সিকিম দাদার ইয়ে ভাইয়ের বউ। ওখানে কি করছে, ওখানে কি হচ্ছে? ওদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দেখি। সাহস, রান্না করছে। তুমি করো রান্নাটা, এবার আমরা হয়ে গেছে, তুমি করো। আমি করবো? আমি ভালো পারি না, আমি ভালো পারি না। তেল ছাড়া আলুর দম করে দাও তুমি। তেল ছাড়া আলুর দম নাম করবে? তেল ছাড়া আলুর দম করলে সবাই খেয়ে নাম করবে। দোকানে গেল, আসলে এবার বলি এদের বাড়িতে চাবিটা দিয়ে আসতে, নাহলে আমাকে আবার যেতে হবে। কাদের বাড়িতে?
স্নাধিকা পঞ্চাধারয় মাংনিত্যং প্রবৃত্তং কুরুচাসনা ভাবে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ মধ্যে আর লুচি বেলা দিয়েছি, এবার রোজ রোজ দাও। তুমি যে এত কাজ করলে লুচিটা ভাজলে তখন ক্যামেরাটা অন করেছিলে না তখন তোমার ওখানে অন্ধকার, তুমি লাইট দাওনি তো। তুমি আমায় বলবে তো আমি টর্চ নিয়ে গেলাম ধরতাম তখন সত্যি করা হয়নি, তখন ছায়া একটু করতে পারতিস। তো তুমি তো বলবে টর্চ দিলে আমার গল্প করতে করতে আর আমার করা হয়নি। মিষ্টি নিয়ে যাও লুচি হয়েছে না পাঁপড় হয়েছে? হয়েছে তো লুচি। হ্যাঁ কি লুচি ভাজলো প্রভু যাবে না করে ওই যে সারাদিন লেবাররা কাজ করে না, ওদের টাকা টাকা দিতে হয়। কালকে আবার মানে দোল আছে, কালকে আর সকালবেলা ওরা আসবে না, মেটাতে এতক্ষণ। আমি একবার এলাম, এসে বললাম তুমি চলো, বললাম না হয়ে গেছে, বললো হ্যাঁ হয়ে গেছে। বললাম চলো তুমি খেয়ে আসবে চলো। তারপরে কুচুমকে পাঠিয়েছে একটুখানি স্টেশনে, হ্যাঁ একটু দরকারে। তা কুচুমকে ফোন করলাম, তুই আসবি না? বলো আমাকে বাবা তো স্টেশনে পাঠালো। বললাম তাহলে ঠিক আর কি, কপালে দুর্ভোগ থাকলে যা হয়। তাকে তিনজনে মিলে খেয়ে এলে ঝামেলা মিটে যেত তো। আমি আবার কী করলাম, আমার আর কুসুমেরটা নিয়ে চলে এলাম। কী করবো, কতক্ষণ আর বসে থাকবো বলো, ভাল লাগছে না আর। হ্যাঁ চলো কী হয়েছে দেখাই, চলো। খুব আনন্দ হলো আজকে, সবাই মিলে লুচি টুচি বেললাম, তারপরে হ্যাঁ তোমার গল্প সল্প হলো, বেশ মজা হলো আজকে। প্রসাদ এনেছি একটু, এটাতে মিষ্টি আছে, এটাতে আছে ঘুগনি, এটাতে আছে এটাতে কি আছে গো, এটাতে যাও কিছু একটা আছে, হ্যাঁ এটাতে হ্যাঁ আছে আলুর দম। এটাতে কি আছে, চাটনি বলো, পায়েস আছে শ্রাবণী, খিচুড়ি আছে। আমি যে এই উঠবে না, রাত্রিবেলা খাওয়া অল্প। এটাতে আলুর দম, এটাতে ঘুগনি। আমি এলাম অল্প অল্প দাও, রাত্রেবেলায় কুচুম আবার খাবে না বলছে বেশি। হ্যাঁ দেখো প্রসাদ নিয়ে চলে এসেছে, একটুখানি মুখে দিতে হবে প্রসাদ, মিষ্টি, ব্যাস আসুক তারপরে খাওয়া দাওয়া করব। দিনের বেলাকারও আছে একটু, কিছু কিছু আছে অল্প। এটা হচ্ছে দোলের দিন ভোর 4:58 বাজে, 3রা মার্চ 4:58। ভাবছি এখন উঠবো না একটু পরে উঠবো, না একটুখানি পরে উঠি। এই দেখো গেট টেট সব খুলে দিলাম, বৌদিকে বলেছি সকাল সকাল চলে আসতে, কিন্তু এখনও অন্ধকার বাইরেটা। প্রভু উঠে পড়েছে, প্রভু যাবে ওর বাড়ি, যেহেতু আমার ওখানে ঠাকুর পুজো আছে, ওখানে বুড়ো বাবার মন্দির আছে শ্বশুর বাড়িতে, ও যাবে। গেট টেটগুলো খুলে ঘুটঘাটটা অন্ধকার, এই অন্ধকারে উঠে কি করব বলো তো? না একটুখানি পরে উঠি। হ্যাঁ দেখো এই পরিবেশটা আমার খুব ভালো লাগে, এই ভোরবেলাটা। প্রতিদিন ঠিক এইরকম পজিশানে ওঠা যায় না, হ্যাঁ এরকম পজিশানটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত চলে জানো, এই সময়টায় কিন্তু অনেক জায়গায় ভোরবেলায় মঙ্গল আরতি হয়, কাঁসর ঘণ্টা বাজে, হ্যাঁ খুব ভালো লাগে। যখন মায়াপুরে যাই তখন এইরকম ভোরবেলায় অন্ধকার থাকতে উঠে মন্দিরে যায়, হ্যাঁ কি ভালো লাগে। চলো রাত্রিবেলায় দেখো মনে হচ্ছে যেন রাত নয়, এটা ভোরবেলায়। চলো গেট টেটগুলো সব প্রভুই দেখলাম খুলে দিয়েছে, তবু একবার দেখে গেলাম, এসে আবার একটুখানি ঢিপ করে শুয়েছিলাম। এখন বাজে 5:01, প্রভু বেরিয়ে গেছে ওর বাপের বাড়ির উদ্দেশ্যে, আর আমি উঠে এইবার কাজবাজগুলো করে ফেলি। আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে হ্যাঁ মানে বাসি কাজ আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আমার যা কাজ। এখনও অন্ধকার বাইরেটা, দেখো এখনও অন্ধকার।
বৌদিকে বলেছি চলে আসতে, ও চলে আসবে। ততক্ষণ আমি এই ওপরটা সমস্ত ঝেড়ে টেরে ঝাঁট দিয়ে চলে এসেছি। ওপরের কাজ হয়ে গেছে, নিচের কাজ কুচুম এখনও ওঠেনি, কুচুম ঘুমোচ্ছে, কুচুমের ঘরটা শুধু বাকি আছে। বাকি সব ঘর কটা মানে বিছানা না শুলেও, বিছানা না বাসি বিছানা ঝাঁটা তো একটু দিতে হয়, ঝাঁটা দিয়ে তারপরে আমি হয়তো যদি বৌদি দেরিও করে ওর আশাতে থাকবো না, আজকে আমি মোটামুটি করে ঝাঁট দিয়ে নেবো, দিয়ে যদিও পারি এই ঠাকুর ঘরের সামনেটা নাতা দিয়ে নেবো, মানে এই ডাইনিং লিভিং এরিয়াটা, ডাইনিং নয় ডাইনিং প্লাস লিভিং এরিয়া, এটা একটুখানি মুছে নেবো, মুছে নিয়ে তারপরে কাপড় কাচতে চলে যাব। স্নান টান করে এসে তারপরে পুজো করে নেবো, তারপরে টুকটুক করে সংসারের কাজ হবে। কেননা আমি আর কুচুম, বৌদি আজকে খাবে না, আমি আর কুচুম আর তোমার প্রভু গেছে ওর বাড়িতে, সুতরাং আজকে মঙ্গলবার, রান্নারও সেরকম চাপ নেই। টিভিটা খুললাম, আরম্ভ হলো, বেশ কিছুক্ষণ ধরে হচ্ছিল, তখন আমার তোলা হয়নি, তোমাদেরকে যে শেয়ার করাবো। তারপরে চলে গেল, কারেন্ট চলে গেল। হ্যাঁ, এই যে আলোটা পড়েছে এটা ওই যে কাঁচ ভেদ করে, মানে কাঁচেতে আগে উঠেছে একটুখানি সূর্যের আলো লেগে, তারপরে নিচে এসেছে বলে এরকম মনে হচ্ছে। এইবার কারেন্টটা এলো, তারপরে চালিয়ে দিয়েছিলাম, হনুমান চালিসা চালিয়েছি, গায়ত্রী মন্ত্র চালিয়েছি, দেওয়ার তো উপায় নেই, দিলে তো কপিরাইট পড়ে যাবে। হ্যাঁ, সারা দিন প্রায় মন্ত্র চলেছে আমার, একটা একটা করে, কিছুক্ষণ বন্ধ রেখে দিয়েছি, তারপরে আবার চালিয়েছি। ঠাকুরঘর পরিষ্কার করে নিলাম, স্নান করা হয়ে গেছে, ঠাকুরঘর পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে পুজো মানে ফুল টুল তুলে এবার পুজো আর্চা করে নেব। মাকেও বলে দিচ্ছি, মা তুমি সকাল সকাল উঠে পড়বে, গোপালবাবু আছে, তুমি সকাল সকাল উঠে পড়বে, সুতোকাল পরার আগেই গোপালবাবুকে কিন্তু সেবা দিয়ে দেবে। মা বললে হ্যাঁ রে, আমার মা ভোরে ভোরেই ওঠে, হ্যাঁ, খুবই মায়ের 12 মাসই ভোরে ভোরে ওঠা স্বভাব। কেননা পদ্মপিসি অনেক ভোরবেলায় কাজে আসে, মায়ের কাজ করে দিয়ে তারপরে ও কারখানায় যায়। মা বললে হ্যাঁ আমি উঠে পড়বো। অনেক সকালে তো ফুলগুলো ভালো করে ফোটেও নি, হ্যাঁ, আরও একটু বড় বড় হয় ফুলগুলো, হ্যাঁ, সব ফুল ফোটেনি, দেখলাম কুড়ি কুড়ি হয়ে আছে, যে কটা ফুটেছে তার মধ্যে তুললাম, নীলকণ্ঠ আছে আর কতগুলো টগরও ফুটছে দেখছি। মঙ্গলবার সচরাচর আমি যদি প্রদীপটা খুব ভালো থাকে রেখে দিই, সন্ধ্যাবেলায় আবার তোমার বেলায় বার করে নিয়ে মেজে নিই, দিয়ে দুটো প্রদীপ একদম ঠিকঠাক করে নিই, একটা চামেলি তেলের প্রদীপ আর একটা সরিষার তেলের প্রদীপ। সরিষার তেলের প্রদীপটা দিই তোমার নিত্যদিনে যেটা প্রদীপটা দিই সেইটা, আর চামেলি তেলের প্রদীপটা দিই হনুমানজিকে। তা আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই দুটো প্রদীপই মাজা আছে, একদম দুটো প্রদীপই একদম ঠিকঠাক করে নিলাম, এটা জ্বালিয়ে দিলাম, ব্যাস এবার পুজো টুজো করে নেব। দুটো গ্যাস লাইটারই গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস লাইটার হলে না খুব সুবিধা হয়, জ্বালার খুব সুবিধা হয়, কেননা দেশলাই কাঠি প্রদীপ ধরিয়ে সেই দেশলাই কাঠিতে ধূপ ধরাতে নেই, শুধু আর দেশলাই কাঠিতে নোংরাও হয়, ওই যে এখানে ওখান ফেলতে হয়। আর গ্যাস লাইটার অল্টারনেটিভ দুটো আছে, দুটোই ফুরিয়ে গেছে। আসলে যাদের কাছে ভরি না তার মা মারা গেছে, ওই যে পাশের কথা বললাম না, পাশের বাড়ির দিদি আইসিইউতে ভর্তি ছিলেন, উনি মারা গেছেন, তা ওই দোকানটা প্রায় বন্ধ থাকে, আর আমারও আর যাওয়া হয় না, ভরে নিয়ে আসতে হবে, খুব সুবিধা হয় গ্যাস লাইটার থাকলে। এবার চা খাবো 8:20 বাজে, পুজো হয়ে যাওয়ার পর জব টপের জন্য এতক্ষণ সময় লেগে গেল। একদিন প্রথমে করে নিই, তারপরে একদিন শেষে করি, আর না সময়ের মধ্যে পুজোটা করে নিই, গুরুদেবকে বললাম, হ্যাঁ, তারপরে পরে জবটা করলাম। 8:10 বাজে, 20 নয়, হ্যাঁ 10 বাজে। যতই ঠিকঠাক হোক ঘড়িটাও 10 মিনিট ফাস্ট হয়ে যায়, যতই ঠিক করে রাখি ঘড়ি 10 মিনিট ফাস্ট হয়ে যায়। চা করবো তাহলে। সাক্ষাতে সুপ্রভাত, কেমন আছো সবাই?
ভিডিওর শেষে আজকে বলছি কেমন আছো সবাই, গতকাল বলেছি কেমন আছো সবাই, আজকে বলছি কেমন আছো সবাই। তাহলে দোল পূর্ণিমার অনেক 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 ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সকল প্রিয় বন্ধুদের আমার গোপালবাবু যেন সুস্থ রাখে, ভালো রাখে। সুস্থ থাকলেই হবে, আমি দেখেছি। যাই থাকুক আর নাই থাকুক, আমি যেন প্রত্যেক ইয়েতেই বলি, হ্যাঁ ভগবান সুস্থ রাখো, যেন যেটুকু আছে সেটুকু ভোগ করতে পারি। হ্যাঁ, সুস্থ না থেকে অসুস্থ থাকলে আর কি হবে, অনেক কিছু থেকেই বা কী হবে, ভোগ তো করতে পারবো না। সুতরাং আমার সকল বন্ধুরা যেন সুস্থ থাকে। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর সব মাইক ভাড়া করে নিয়ে যাচ্ছে। বৌদি বসে আছে চা খাবে বলে। চা খাবে তো? বলছে কাজ হয়ে গেল, পুজো হয়ে গেল। বৌদি আজকে তাড়াতাড়ি এসেছে, তাড়াতাড়ি এসেছে। মানে আমাকে আমি করতে করতেই বৌদি ধরে নিয়েছে। যাকে সবই তার ইচ্ছা। চলো চা চা পাই, হ্যাঁ চাটা খেয়ে তারপরে দেখা যাবে। প্রভু চলে গেছে, হ্যাঁ প্রভু পরে বলছি। আমার শ্বশুরবাড়ি, হ্যাঁ সবাই জানে তো শ্বশুরবাড়ি পুজো হয়, বুড়ো বাবার পুজো হয়। তো এই বছর গেলাম না, কুচুমটা কিছুতেই রাজি হলো না। অন্যান্য বার কুচুমটা যায়, এই বছর কুচুমটা রাজি হলো না। সব বন্ধুদের সঙ্গে রং খেলবে, এবার রং খেলবে, কোথায় খাবে না খাবে কি করবে। হ্যাঁ, আর আজকে এবারে আমি গেলাম না, আমার শরীরটা অতটা ভালো নেই। তারপরে এবার দেখো অন্যান্য বার পুজো টুজো করে, মানে নিশ্চিন্তে পুজো টুজো করে বেলা 11:30, 11টা 11:30টায় বেরোই। এবারে তোমার সকালবেলা উঠবো, পুজো করব, এবার যেতে গেলে না রং দিয়ে দেবে, গাড়িও রঙে ভর্তি হয়ে যায়। তারপরে কি বলবো, অসুবিধা এবারে যাওয়া। ওই জন্য তুমি চলে যাও, ও অনেক ভোরবেলা চলে গেছে, ও অনেকক্ষণ পৌঁছে গেছে। এবারে যাওয়াটা ভজ ঘটো না, অন্যান্য বার তোমরাই বলো না, অন্যান্য বার পুজো টুজো করে বেলা একটুখানি গেলেও হয়। এবারে সকাল সকাল পুজোটা করে নিতে হবে। কত ভোরবেলা উঠবো গো, আবার অর্ধেক রাত্রি থেকে উঠে তাহলে করতে হবে। থাক, সামনের বছর বুড়ো বাবাকে বলছি সামনের বছর যাবো, তুমি যদি সব ঠিকঠাক রাখো সামনের বছর যাবো। একটু বাইরে গেলাম, আমাদের এখানে জগন্নাথ মন্দিরে ভোরবেলাতেই পুজো হয়ে গেছে। আর যারা সেবিকারা পুজো দিতে, মানে সেবা দিতে যায়, সে তারা আবার বলে শ্রাবণী প্রসাদ নাও। ভগবানের চা খাওয়ার আগে ভগবানের প্রসাদ খেয়ে নিয়েছে। জয় জগন্নাথ। তিনি চাইলে সব হয়, তিনি না চাইলে কিচ্ছু হয় না। চেয়েছে মরে গেলেও হবে না। বৌদিকে একটু দিলাম, আমি একটু খেলাম। কি করছে না অবস্থা, গেলে না ওখানে, হ্যাঁ তোদের ওখানে টিম নাকি তোরা ওখানে যাবে? হ্যাঁ ওখানে যাই। আজকে মঙ্গলবার, ফ্রিজ পরিষ্কার করেছি, মাছ ছিল বৌদিকে দিয়ে দিয়েছি। বৌদি বলে তাহলে আজকে আমার রান্না করতে হবে না, আমার রান্না আমি করবো। এই দেখো ডাঁটা আলু টমেটো দিয়ে বেগুন দিয়ে আমি আর কুচুম খাবো। অল্প একটুখানি করেছি তরকারি, আর এখানে করেছি উচ্ছে ভাজা, আলু ভাজা, অল্প তেল দিয়ে। কুচুম পাঁপড় ভাজা খায় না, আমার পাঁপড় ভাজা। আর করেছি পায়েস। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। কুচুম করছে চান। এই হয়েছে আজকের রান্না। দাঁড়া, এটা হচ্ছে পরের দিন। দেখলাম ভিডিওটা শেষই করা হয়নি, মানে ওই পর্যন্ত করে রেখে দিয়েছি, তারপর আর ভালো লাগছিল না। হ্যাঁ, একটা টেনশানে ছিলাম যে কম সময়ে পুজো করতে পারবো কি না। তারপরে মাকে ফোন করলাম, হ্যাঁ এর ওখান থেকে এর মানে 2-1টা কালকে ফোনও এসেছে, সেগুলো রিসিভ করতে গিয়ে হ্যাঁ দেরি হয়ে গেল। আর তোমরা কখন পুজো করলে? আমি তো কখন পূজা আর্চা করলাম তোমাদেরকে দেখালাম, তোমরা কখন পূজা আর্চা করলে শুধু জানতে পারলাম না। দেখো 2026-এ
সব ওভারঅল সবাইকে যেটা মানতে হবে, হ্যাঁ, তোমার অ্যাস্ট্রোলজিতে বলা আছে যে সবাইকে মানতে হবে কোনগুলো, হ্যাঁ, রাশি লগ্ন এসব না দেখে যে সবাইকে এইগুলো সবাইকে মানা দরকার, যেটা প্রেডিকশানে বলা আছে। ঠিক সেই রকমই সমগ্র ভারতবর্ষতে ওভারঅল একটা টাইম দেয়া ছিল, হ্যাঁ, যার পর থেকে সূতককালটা শুরু হচ্ছে ভোরবেলা 6:20। কিন্তু আমরা যেহেতু কলকাতাটা মানবো, যেহেতু কলকাতার কাছে আছি, কলকাতার চন্দ্রোদয় হচ্ছে 5:39, তারপর থেকে 7 ঘন্টা 21 মিনিট আমি মেনেছি নির্দেশ অনুযায়ী। তাহলে হচ্ছে তোমার ওই 8টার মধ্যে, হ্যাঁ, করে নেওয়াটাই ভালো। তারপরে ওই 8টার পর থেকে সূতককালটা শুরু হয়ে যাচ্ছে। আর তোমার 7:30 আমার পুজো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুজো। তারপরে জব টপ এটা ওটা করতে করতে তো দেরি হলো, তোমাদেরকে দেখালাম। এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে? আর কালকে কি জানি আমি দুপুরবেলা শুয়েছি আর ঘুমিয়ে গেছি, বাড়ি নিশ্চিন্ত ছিল। কুচুমটা এত রং খেলেছে, খেলে ভূত হয়ে সেই রং উঠছে না কিছুতেই। কেন খেললি বাবা এই নীল রং, কেমন চোখগুলো সাদা সাদা লাগছে, মুখটা কালো লাগছে। ও ঘুমিয়ে পড়েছিল আর আমি একটুখানি শুয়েছিলাম। তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে, পরের ভিডিও খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আছি বন্ধুরা, টাটা।